বিসমিল্লাহির প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেখানে আছেন সকলের মঙ্গল ও সুশান্তি কামনা করি। শুরু করছি আজকের এপিসোড। আমি আগে বলছিলাম 1-2 মাস আগে যে লাউ সেই কদু, আজকে কিন্তু তাই হলো। আমাদের মাননীয় তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর যে কাজগুলি ভুল করে যাচ্ছেন, আমি শ্রদ্ধার সাথেই তাকে জানাবো, এই ভুলগুলো পরবর্তীতে ওনার রাজনীতি জীবনে কাটা হয়ে দাঁড়াবে। উনি ক্ষমতায় আসার পরে বলছিলেন যে পিছনের হিংসা হানানে ভুলে যাব, সকলে ঐক্য মিলে সরকার গঠন করব, দেশ ও জাতিকে সুখে রাখার চিন্তা করব। তাহলে উনি এই যে কার বুদ্ধি শুনা, কার পরামর্শ, কার কনসালটেন্স অনুযায়ী উনি আবার সেই 1-11 যে সমস্ত অফিসার যুক্ত ছিলেন তাদেরকে বন্দি করছেন এবং করার চেষ্টা করতেছেন। এগুলোই তো খারাপ। কারণ ওনাকে কে বুদ্ধি দিছে না দিছে জানি না, কারণ ওরা তো চাকরি করে, তাই না? ওরা তো রাজনীতি করে না। তো ওদেরকে অর্ডার দেয় কে? কোনো না কোনো সরকার দেয়, তাই না? তা আপনি যে এখন অর্ডার দিচ্ছেন ওনাদেরকে ধরার জন্য, যাদেরকে অর্ডার দিচ্ছেন তাদেরকে আরেক সরকার আসে যে ধরবে না, তা কেমনি বুঝবেন বলেন? তাদের উপরে তো হবে। আপনার আমি লোক এরকম কাজ করছে। প্রথম বিএনপি আপনার মায়ে করছে, যখন ক্ষমতায় আসলো তখন বহুত অফিসারকে আউট করে দিচ্ছে। এই যে শুরু অফিসার আউট করা, তারপর খালেদা আসে এরকম আউট করে দিচ্ছে সকল বাহিনী সহ বিভিন্ন মন্ত্রণালয়। তাহলে কি হলো? ওই যে লাউ সেই কদু হলো না? তো আমার কথা হলো যে ভাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সব কিছু ভুলে যান। যদি রাজনীতিতে দীর্ঘদিন টিকে থাকতে চান তাহলে আপনার জন্য মঙ্গল হবে। ওরা চাকরি করে, যখন যে সরকার আসবে তার অনুগত হতে হবে। তার অনুগত না, তার চাকরি চলে যাবে, তার ছেলে মেয়ে বউ ছেলে কষ্ট পাবে। তো এগুলো করে কী হবে? ওরা কি রাজনীতি করে? হ্যাঁ, এখন আপনি খোঁজেন কার বাপ কী করে, মাও করে, চাষা খালু কি বিএনপি আওয়ামী লীগ না জাতীয় পার্টি করে না জাসদ করে, কেন এগুলো খুঁজবেন কেন? উনি কি আপনার রাষ্ট্রের কাজগুলো সঠিক করে কিনা, আপনার অনুগত শোনে কিনা, এটা দেখেন আপনি। তাহলে অপরাধীকে ওরা অপরাধী না আপনারা অপরাধী? আপনারা খালি ক্ষমতার যাবেন আর লোকরা আউট করবেন, লোককে বরখাস্ত, এটাই কি আপনাদের চাকরি? পোস্টিং করবেন, বদলি করবেন। সেজন্য একজনকে বদলি করা হয়েছে, কোনো একটা অপরাধে। আচ্ছা, বদলি করে কী হবে ভাই? এই জ্ঞান বিবেক কে দিল আপনাদের? বদলি করলে সে ভালো হয়ে যাবে, তার কোন শাস্তি দিলেন? তার বেতন কমলো? তার কি 1 মাসের বেতন কমাইছেন, কাটছেন, কি তাকে জেলে দিয়েছেন? তাহলে শাস্তি কি? আবার ওর যে চেয়ার ছিল 8টা চেয়ার, তার বেতন ভাতা সবই ঠিক থাকবে। এগুলো করে কী হবে? পাগলামন ছাড়া এগুলো আর কিছু হয়? রাষ্ট্রের একটা লোক অপরাধ করলে, যেমন বাহিনীতে আছে, কোনো পোস্টিং হয় না, কী অপরাধ হচ্ছে তার শাস্তি পাবে। হয় তার প্রমোশন ডাউন হবে, না হলে তার বেতন কাটবে, না হলে চাকরিতে ডিসচার্জ ফ্রম সার্ভিস, অথবা জেলে গেলে জেলে পাঠাবে। এইগুলো করবেন, তাহলে ওই লোক সুস্থ হবে, রাষ্ট্র চুরি করবে না, মিথ্যা কথা বলবো না, আপনার পক্ষে থাকবে। এগুলো না করে একজনের বদলি করেন, আরেকজনের বদলি করেন, আবার একজন বদলি করবেন। এই যে বদলি আবার শুরু হয়ে গেছে। অস্থায়ী সরকার করে গেল, তার আগে হাসিনা করে গেল, এরপর আপনি শুরু করতেছেন। তা এদেরকে বিভিন্ন স্থানে বসে চলে যাবেন না? তারপর যারা আসবে তারা তো আবার এদেরকে ধরবে, কর্মচারী কর্মকর্তাকে। তো এদের অপরাধটা কী ভাই? এরা কী করলো? এরা তো লেখাপড়া শিখছে, ভালো রেজাল্ট করছে, বিসিএস দিছে, বা বিসিএস ছাড়া অনেক কর্মকর্তা কর্মচারী আছে। তারা কি কখনো ভাবছে যে আমি রাজনীতিতে যাব? ওরা মনে হচ্ছে আমার রাষ্ট্রে এটা ভালো কর্মকর্তা হবে, এই সিদ্ধান্তে লেখাপড়া করছে। তাহলে এগুলো কেন করতেছেন ভাই? জনাব তারেক রহমান, আপনাকে শ্রদ্ধার সাথে বলি, আপনি সবার কান কথা শুনিন না। আপনি নিষ্পাপ মানুষের মতো সৎ সাহস নিয়ে দেশ শাসন করে দেন। এমনি আপনার উপরে আপনার লোকেরাই ক্ষেপে আছে। এই যে প্রথম দিন আপনি বলছেন না যে কোনো এমপি সরকারি গাড়ি ফিরিয়ে আনতে পারবে না, এ কথা বলার সাথে সাথে মাথার মধ্যে তাল পড়ে গেছে। উষা গাছ থেকে তাল পড়েছে, বড় তাল পড়ছে, জানেন? কারণ একটা দুটা গাড়ি নিয়ে এসে ওরা 300-400-500 কোটি টাকা কামাই করতে, এই যে 18 বছর ক্ষতিটা পূরণ করতে, সেটা তো আপনি করতে দিলেন না। তাহলে আপনি শত্রু হলেন না? আপনার বাবা কিন্তু সরলতার জন্য জীবন হারাইছে। তালপট্টি যদি ইন্ডিয়াকে দিত তাহলে ঠিকই আপনার বাবা বাঁচে থাকতো। ইন্ডিয়ান চক্রে আপনার মারা হয়েছে। আপনার মা ফারাক্কার পানির চুক্তি বিষয় নিয়ে জাতিসংঘ পর্যন্ত গেছে, এটাই আমেরিকার ইন্ডিয়ান লাগে গেছে। শেষ পর্যন্ত সেই চক্করে কী করলো? বাংলাদেশ সেনাবাহিনীকে মারলো, আবার আপনার মায়ের জেল দিল।
মামলা দিল, কত কষ্ট না যন্ত্রণা দিল। হয়তো বাইরে থাকলে উনি ভালো সুস্থই থাকতো, ওই মামলার কারণে উনি অসুস্থ হয়ে পড়ে শেষ পর্যন্ত জীবন হারালো। কিন্তু এই বাঙালিরা খারাপ, বুঝছেন তারেক ভাই। আপনি এদের সব কথা শুনেন না, সব কথা কান দিয়ে রাষ্ট্রীয় কর্মরত লোকজনদের বরখাস্ত করেন না। এটা পেটের দায়ে গেছে, এরা ছেলে মেয়ে আছে, সন্তান আছে, এরা চাকরি করে শেষ বয়সে চলে যাবে। তবে রাষ্ট্রে যারা চুরি করে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন, আমি 100 বার বলবো। এবং এমন শাস্তি হবে ডিফেন্সে যেমন, যে তার বাহিরে আর কোনো আবেদন করার ক্ষমতা থাকবে না। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোনো কিছু চলবে না, কোনো আপিল বিভাগ চলবে না। তাহলে দেখেন রাষ্ট্রের সব কিছুই, সম্পদ ভালো থাকবে, অর্থ ভালো থাকবে, ভালোভাবে সঠিকভাবে খরচ হবে এবং কোনো চুরি হবে না। ঠিক আছে, অতএব আপনি আপনার পথকে সুগম রাখার জন্য কিছু সহ্য করে রাষ্ট্র পরিচালনা করেন, আপনাকে সবাই ভালো জানবে। ভালো থাকেন, আপনার দীর্ঘায়ু মঙ্গল কামনা করি। খোদা হাফেজ, সকলের মঙ্গল কামনা করি। আজকে আমরা শেষ করছি।